আসসালামু আলাইকুম। আজকে আমি বুটের ডাল দিয়ে ডিম ভুনা তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি বুটের ডাল। এখানে হাফ কাপ বুটের ডাল আমি প্রথমে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর লাগবে 4টা সিদ্ধ ডিম। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো এখানে প্রথমেই 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হালকা আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার আসে। এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে রাখছি একপাশে। এখন আমি সেম প্যানেই ঠিক যে পরিমাণ তেল আছে তাতেই আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে একটা তেজপাতা আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আর দিয়েছি লং, দারচিনি, খুবই অল্প পরিমাণে, খুব বেশি লাগবে না। এগুলো একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা সফট হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এগুলো একটু হালকা করে ভেজে নেব এই 30 সেকেন্ডের মতো, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু প্রায় উপরে উঠে এসেছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বুটের ডাল। আরও দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ ঠিক মাঝখান থেকে এভাবে ফালি করে। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো, সেই সাথে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করব। যেহেতু এগুলো আগে থেকেই সিদ্ধ করা, তাই রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক 6 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 7 মিনিট পর। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেল। এখন পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।